হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আলামিন খান। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আলামিন খান অফিসিয়াল। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে খুব ইজিলিভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া লাইকি এবং টিকটকে ব্যাপক ট্রেনিং চলছে। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় পুরো ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ভিডিও মেক করতে আমাদের প্রথমত ক্যাপকাট একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখন এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের পছন্দের আপনার 11টি ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছবিগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন অ্যাড একটি অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন, সেগুলোকে আপনারা একটু যদি সোয়াইপ করেন দেখতে পাবেন এখানে ফরম্যাট নামে একটি অপশন আছে। ফরম্যাট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার যেহেতু টিকটকে ভিডিওটি আপলোড দিবেন, সেক্ষেত্রে আপনার এখানে টিকটকে যে ফরম্যাটটি যে রিসিউজটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটা হচ্ছে আপনার 9:60। এই রিসিউজটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো করে নেওয়ার পর এখন কি করব, আমরা এখান থেকে ব্যাক আবার চলে আসবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ছবি কিন্তু আপনার এখানে উপরে এবং নিচে কিন্তু কিছু কালো কিন্তু বড়া দেখা যাচ্ছে। তো আমরা এই প্রথম ছবি লেয়ারটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, একদম যতটুকু আমাদের আছে ব্যাকআপ আছে, একদম 2 আঙ্গুলে চাপ ধরে রেখে ডিসপ্লের মধ্যে আমরা এভাবে বড় করে দেবো জুম করে। তো সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা এরকমভাবে জুম করে আপনার ফুল স্ক্রিন করে নেবেন। ওকে ব্যাস, সবগুলো ছবি এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে দিয়েছি। দেন এখন আপনারা কি করবেন, একদম শেষের দিকে দেখতে পাবেন ক্যাপকাট যে ওয়াটারমার্কটি সেটি এখন শো করছে, সেটাকে আমরা এখান থেকে কেটে ফেলবো। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। এরকমভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে আপনি ডিলিট নামে একটি অপশন আছে, সেই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে, এখন আমরা এখান থেকে আমরা যে মিউজিকটি যে এই যে স্ট্যাটাস ভিডিওটি বানাবো সেই ট্রেন্ডিং মিউজিকটা আমরা এখানে অ্যাড করে নেব। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে চলে যাবো আমরা সরাসরি এক্সট্র্যাক্ট এই অপশনটির মধ্যে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকটি, আমরা এখান থেকে এই মিউজিকটির মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মিউজিকটি কিন্তু এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে লেয়ারটি, এই মিউজিকের লেয়ারটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে একটি ম্যাসকার্ট নামে একটি অপশন আছে, এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা অটো জেনারেটেড এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। করে দেওয়ার পর এডিটিং বিটস দেখতে পাচ্ছেন আমাদের লোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। অটোমেটিক আমাদের এই মিউজিকে যেখানে যেখানে বিটগুলো আছে সেখানে কিন্তু অটোমেটিক বিটগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বিটগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখন কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক আইকনে ক্লিক করে দেবো। ওকে ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছেন যে সবগুলো আমাদের যে বিটগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, আমরা এখন কি করব, এখান থেকে আমরা প্রথম যে ছবিটি সেটা টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ছবিটাকে আমরা ডিউরেশনটা করে দেবো 9 সেকেন্ড। বর্তমানে 3 সেকেন্ড দেওয়া আছে, সেটাকে আমরা টেনে এরকমভাবে 9 সেকেন্ড করে নেব। ওকে দেখতে পাচ্ছেন আমি প্রথম ছবিটি কিন্তু আমরা ডিউরেশন 9 সেকেন্ড করে দিয়েছি। এখন দ্বিতীয় ছবি টাইমলাইনে ক্লিক করে এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে বিটটা, এই বিট থেকে আমি এখন এই বিট পর্যন্ত আমি এই ছবি ডিউরেশনটা করব। ঠিক আছে, এই বিটে বরাবর দেখতে পাচ্ছেন আমাদের সাদা যে একটি স্টিক দেখতে পাচ্ছেন, এখানে আমি এটাকে এই পজিশনে রেখে দেওয়ার পরে আমরা এখন ওই দ্বিতীয় ছবির টাইমলাইনে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাবেন নিচে একটি স্প্লিট নামে একটি অপশন আছে, স্প্লিটে ক্লিক করে দেবেন। দেন আমরা ছবির যে অপ্রয়োজনীয় বাকি যে অংশটা সেটাকে আমরা এখানে নিচে পাবেন, নিচের দিকে একটি ডিলিট নামে অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। সেমভাবে আপনারা একের পর এক এই এক একটা বিটের মধ্যে যাবেন। দেন টাইমলাইনে ক্লিক করবেন, দেন স্প্লিট, দেন ডিলিট করে দেবেন। তো পর্যায়ক্রমে বাকি ছবিগুলোকে আমি এরকমভাবে করে নিচ্ছি। ওকে ব্যাস, সবগুলো ছবি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ডিউরেশন বিটের সাথে কিন্তু আমি প্রত্যেকটা বিটের সাথে কিন্তু আমি ছবিগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর এখন আমার যে কাজটি হচ্ছে, প্রথম যে আমার ছবিটি প্রথম ছবির টাইমলাইনে ক্লিক করে এখানে আমি কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো সেই ক্ষেত্রে কী করব, এখান থেকে আমি অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে যাওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। অবশ্যই আপনার এডিটিং করার সময় আপনার মোবাইলে কোনো ডাটা কানেকশন কিন্তু অন রাখতে হবে। তারপর আমরা এখানে চলে যাব কম্বো অপশনে। কম্বো থেকে আমরা সরাসরি চলে যাব এখান থেকে যে অ্যানিমেশনটি আমরা প্রথম ছবিটির মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে আপনার বিসেক 2। তো এখানে আপনি সোয়াইপ করলে দেখতে পারবেন
বিসেক্টু নামে একটি আপনার অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনটা আমরা মধ্যে আমরা ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, তার আগে আমি মিউজিকটি এখান থেকে আমি অফ করে নিয়েছি, তা না হলে আমার কপিরাইট চলে আসতে পারে। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এইটা লেয়ারটার মধ্যে ক্লিক করবেন, টাইমলাইনে ছবি টাইমলাইনে ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন কম্বোতে চলে যাবেন। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিসেক্টুর মধ্যে ক্লিক করে দেন এখানে নিচে দেখতে পারবেন আপনার টিক আইকনে ক্লিক করে দেবেন। ওকে ভিউয়ার্স, এখন আমাদের পরবর্তী যে ছবিগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বাকি যে অ্যানিমেশনগুলো আমরা অ্যাড করে নেব। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যানিমেশন ছবিগুলোর মধ্যে আপনার ক্লিক করার আগে আপনারা ঠিক 2 আঙ্গুল দিয়ে ডিসপ্লে চাপ ধরে রাখি এটাকে জাস্ট এবার টেনে একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে এডিটিং করতে। তো এখন আমরা কি করব, দ্বিতীয় যে ছবির লেয়ারটির মধ্যে ক্লিক করবো, টাইমলাইনটির মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো সরাসরি আবার অ্যানিমেশনে, দেন এখান থেকে চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখন আমরা যে অ্যানিমেশনটি সেট করবো সেটা হচ্ছে আপনার পেন্ডুলাম 1। ওকে, তো পেন্ডুলাম 1 দেওয়ার পর এখান থেকে আমরা টিক আইকনে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাকি যে আপনার ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি আমরা এখন এই সেমভাবে পেন্ডুলাম 1-এই অ্যানিমেশন অ্যাড করে নেব। প্রথম ছবিটা আমরা যে অ্যানিমেশনটি অ্যাড করেছিলাম সেটা বিসেক্টু, আর বাকি যে আপনার 10টি ছবি আছে সেগুলোর মধ্যে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো আমার দ্বিতীয় ছবিটি পরে এখন আমরা তৃতীয় ছবিটির মধ্যে ক্লিক করব, দেন অ্যানিমেশন, দেন কম্বো, দেন এখান থেকে আমরা সরাসরি পেন্ডুলাম 1-এ ক্লিক করে দেবো। ওকে, তো এইভাবে আমি পর্যায়ক্রমে বাকিগুলো করে নিচ্ছি। তো সবগুলো ছবির মধ্যে কিন্তু আমার অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড করে নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এখন আমরা কি করব, এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার যে প্রত্যেকটা ছবির যে মাঝখানে যে আপনার এরকম একটি মাইনাস সাদা একটি আইকন, এই আইকনগুলো যে কোনো একটির মধ্যে আমি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ক্যামেরা নামে একটি অপশন আছে, তো আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা পুল ইন এই ট্রানজ্যাকশনটি আমরা এখান থেকে সেভ করে নেব। তো পুল ইনে আমরা ক্লিক করব। তো পুরোনি ক্লিক করার পরে এখন আমরা প্রত্যেকটা ছবির যে পার্টগুলো আছে, একটা ছবির পর আরেকটা ছবির যে মাঝখানে যে পার্টগুলোর মধ্যে আমরা এখানে কি করব, সবগুলোর সাথে একসাথে অ্যাড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু অল এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করবো, দেখতে পাবেন এখানে টিক একটি আইকন আছে, টিক আইকনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ছবি দেখতে পাচ্ছেন আপনার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে এই ট্রানজ্যাকশনটি। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, আমরা এই প্রথম ছবির একদম এই পাশে আসার পর আমরা এখান থেকে ব্যাকে আসবো, ব্যাকে আসা আমরা এখান থেকে আমরা এফেক্ট অ্যাড করে নেব। তো এফেক্টটি আমরা এখান থেকে এই এফেক্ট অপশনে ক্লিক করবো, দেন এই ভিডিও এফেক্টে ক্লিক করবো। তো ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনারা বেসিক নামে একটি অপশন আছে, বেসিকে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্যামেরা শেক এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এই ক্যামেরা শেক এই এফেক্টটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই টিক আইকনে ক্লিক করে দেবেন, উপরে টিক একটা আইকন দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আপনারা কী করবেন, এটাকে জাস্ট ছবির যতটুকু পর্যন্ত ডিউরেশনটা সেই পর্যন্ত আপনি এটাকে টেনে এটাকে আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে এটাকে আপনি অ্যাড করে নেবেন ঠিক এরকমভাবে। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা কি করব, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই প্লে করে, আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আপনাদের প্লে করে দেখতে পাচ্ছেন, দেখবেন যে কীরকম আমাদের ভিডিও। আমি মিউজিকটি অফ করে রেখেছি, তা না হলে আমার কপিরাইট চলে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম খুব স্মুথলি একদম প্রফেশনাল একটি ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। যে সমস্ত ভিডিও আপনারা লাইকি এবং টিকটকে ব্যাপক ট্রেন্ডিং দেখছেন, তো অনেকে জানেন এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে। তো এই প্রসেসে যদি আপনারা ফলো করেন, এভাবে যদি কাজ করেন, তাহলে আপনারা ঠিক এরকমভাবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। তো এখন আমরা কীভাবে ভিডিওটিকে সেভ করব, তো সেভ করতে গেলে আপনার সেটা এখানে এই দেখতে পাচ্ছেন উপরে দিকে একটি তীর, একটি অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিওটি কিন্তু এইভাবে এক্সপোর্টিং হয়ে কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। দেন আমরা এখানে ডানে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।